আজকের গল্প অশুভ সন্ধ্যা। সন্ধ্যার পর গ্রামের মেরো পথে হাঁটতে গিয়ে রাজীব প্রথম অনুভব করল কিছু একটা ঠিক নেই। হঠাৎ বাতাস স্থির হয়ে গেছে, তেজগাটা থেমে গেছে, চারিপাশের পরিবেশ যেন অস্বাভাবিক নীরব। সে একটু কুঁকড়ে গেল। কেবল একবার চোখ ফেরাতেই দেখতে পেল একটি দীর্ঘ কালো ছায়া তার কাছে এগিয়ে আসছে। রাজীবের হৃৎপিণ্ড থমকে গেল। আলো আধারের মধ্যে সে ছায়ার কোনো স্পষ্ট আকৃতি বোঝা যাচ্ছিল না। সে দ্রুত পা চালিয়ে এগোতে লাগলো, কিন্তু অনুভব করল ছায়াটি আরও কাছে চলে এসেছে। গ্রামের প্রবীণরা বলতো পুরনো আম গাছটার নিচে সন্ধ্যার পর ভুতুড়ে কাণ্ড ঘটে। বহু বছর আগে এক নারীকা হত্যা করা হয়েছিল। তারপর থেকে কেউ রাতের বেলা একা ওদিকে যেতে সাহস করত না। রাজীব অবশ্য এসব কুসংস্কার বলে উড়িয়ে দিত, কিন্তু আজ যেন এক সমস্ত গল্প সত্যি উঠেছে। সাহস করে সে ছায়াটির দিকে তাকালো। এবার তার গা শিউরে উঠল। ছায়াটি কেবল অন্ধকার নয়, তার ভেতরে যেন গভীর শূন্যতা। মনে এলো সে কিছু চায় না, অথচ সব কিছু। রাজীব দৌড় শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় ততই ছায়াটি তার পেছনে পা মিলিয়ে এগিয়ে আসে। মাঠের মধ্যে সে পড়তেই রাজীব হোঁচট খেয়ে পড়ে গেল। প্রচণ্ড আতঙ্কে সে চিৎকার করতে গিয়েও করতে পারল না। হঠাৎ অনুভব করলো তার শরীর অবশ হয়ে আসছে। ছায়াটি তার বুকের উপর চোখে পড়ল। রাজীব তা মনে করল কোনো শীতল হাত তার গলা চেপে ধরেছে। তারপর সব অন্ধকার। পরের দিন সকালে গ্রামের লোকজন মাঠের ধারে রাজীবের নিথর দেহ খুঁজে পেল। তার চোখ দুটো বিস্ময়িত, মুখে জমে থাকা এক অজানা ভয়ঙ্কর ছাপ। চারপাশে কারোর কোনো পায়ের ছাপ নেই, কেবল একটা অদ্ভুত ছায়ার মতো কালো ছোপ পড়ে আছে মাঠের পাশের উপর। তারপর থেকেই আর কেউ কখনো সে পথে হাঁটেনি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।